হ্যালো, জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আরেকটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। নতুন নিয়োগ বেরিয়েছে, সেই নিয়োগের নোটিফিকেশন নিয়ে এসেছি। তোমরা এখানে দেখো, এই যে এলআইসি এর লোগোটা অনেকেই চেনো। এলআইসি যেটা আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়া, সেই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মুম্বাইয়ের অফিস থেকে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা বেরিয়েছে। এই নোটিফিকেশনটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, AAO, 32 নম্বর ব্যাচ, এবং জেনারেল অফিসার কিন্তু এটা ওর জেনারেল ব্রাঞ্চ। তার অফিসার মোট 350টা ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এটা বেরিয়েছে। এবং এর সঙ্গে আরেকটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা আমরা এর সঙ্গেই আলোচনা করব। আজকের ভিডিওতে শেষ অবধি তোমরা দেখো, সেটা জানতে পারবে। যেখানে কারেন্ট ইয়ারে 341টা ভ্যাকেন্সি রয়েছে, আর 9টা ভ্যাকেন্সি ব্যাকলগ, মোট 350টা ভ্যাকেন্সি। যেখানে এসসি রয়েছে 51টা, এসটি রয়েছে 22টা, ওবিসি রয়েছে 88টা, ইডাব্লিউএস 38টা, জেনারেল রয়েছে 142টা, এবং হ্যান্ডিক্যাপ রয়েছে 14টা, সব মিলিয়ে, এবং সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। এবার ডেটগুলো দেখে নাও। এটার ফিস পেমেন্ট সব স্টার্টিং হয়ে গেছে 16ই আগস্ট থেকে। 16ই আগস্ট সমস্ত কিছু স্টার্টিং হয়েছে। লাস্ট ডেটটা কিন্তু 8ই সেপ্টেম্বর, এবং 7 দিন আগে কিন্তু তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে। পরীক্ষার ডেট, প্রিলিমিনারি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 3/10, 3রা অক্টোবর, আর 8ই নভেম্বর হচ্ছে মেন পরীক্ষার ডেট। সব ডেটগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং বয়সের ছাড় যেমন থাকে সেই ওয়াইজ তোমরা বয়সের ছাড় পাচ্ছ। SC STরা 5 বছর, ওবিসিরা 3 বছর, হ্যান্ডিক্যাপরা 10 বা তার বেশি। এই যে তোমরা বয়সের ছাড়গুলো এইভাবে পাচ্ছ। আর অ্যাপ্লিকেশন ফিজটা কত? অ্যাপ্লিকেশন ফিজটা এখানে দেখো, SC ST আর হ্যান্ডিক্যাপদের জন্য যেটা শুধুমাত্র ইন্টিমেশন চার্জ মানে 85 টাকা, তার সঙ্গে ট্রানজাকশন চার্জ, আর তার সঙ্গে জিএসটি, সব মিলিয়ে 100 টাকার মধ্যে কিন্তু পেমেন্ট হবে। আর এখানে তোমাদের আদার্স যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আমি জ্বালিনি, যে বসেছো সে জ্বেলেছে। আদার্স যে জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে এটা জেনারেল ফিজটা থাকছে 700 টাকা, তার সঙ্গে ট্রানজাকশন চার্জ, এবং তার সঙ্গে থাকছে জিএসটি।
এখানে দেখো প্রিলিমিনারি পরীক্ষা কিরকম হবে তার একটা নোটিশ দেওয়া রয়েছে। রিজনেবল, যেটা রিজনিং হয় সেই রিজনিংটা থাকছে 35টা, ব্যাংকের পরীক্ষার মতো অঙ্ক থাকছে সেটাও 35টা, আর ইংলিশ থাকছে 30টা। এটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, সব 20 মিনিট করে সময় থাকছে, এবং তার মিনিমাম কোয়ালিফাইং মার্কসগুলো দিয়েছে 16-18 করে কোয়ালিফাইং মার্কস রয়েছে, যেটা কিন্তু পেতে হবে, তবেই কিন্তু তোমরা পাস করতে পারবে। 70টা, 100 নম্বরের কোশ্চেন, ম্যাক্সিমাম নম্বর থাকবে সেখানে কিন্তু 70, এবং 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। মেন পরীক্ষাতে কিরকম ভাবে পরীক্ষা হবে, রিজনিং থাকছে 30টা 3 নম্বর করে, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 30টা 2 নম্বর করে, ডাটা অ্যানালাইসিস থাকছে 30টা 3 নম্বর করে, ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল মার্কেট অ্যাওয়ারনেস থাকছে 30টা 2 নম্বর করে, এবং মিডিয়ামগুলো এখানে দেওয়া রয়েছে, এবং সব 40 মিনিট 20 মিনিট, 40 মিনিট 20 মিনিট সময় থাকছে। আর ডিসক্রিপটিভ একটা পেপার থাকবে ইংলিশের ওপরে, সেটা 2টো কোশ্চেন 25 নম্বর টোটাল, এবং সেটা ইংলিশে লিখতে হবে, এবং সেটাতে কোয়ালিফাইং মার্কস হচ্ছে মিনিমাম হচ্ছে 9 বা 10, আর ডিউরেশন হচ্ছে 30 মিনিট, আধ ঘন্টা এর মধ্যে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.licindia.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলসগুলো চেক করতে পারো যারা পারবে। আর অ্যাপ্লাইয়ের লিঙ্ক যেটা, সেই লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেই ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাইয়ের পেজে চলে যাবে, এবং এরপরে কিন্তু ইন্টারভিউ হবে। মেন পরীক্ষা ডেসক্রিপটিভ পরীক্ষার পরে কিন্তু ইন্টারভিউ হবে, এবং তারপরে কিন্তু মেরিট লিস্ট আসবে। অ্যাপ্লিকেশন ফিজটা পেমেন্ট করার লাস্ট ডেটটা দেখো 16ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে এটা করতে হবে, এবং ফটো, সিগনেচার, লেফট থাম্বের ইমপ্রেশন, হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন, এই সমস্ত কিছু যেগুলো ব্যাংকের পরীক্ষায় লাগে এগুলো কিন্তু আপলোড করতেই হচ্ছে। এবং আর কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া নেই, পরীক্ষা সেন্টার বা এই ধরনের কিছু দেওয়া নেই, তবে সম্ভবত কলকাতাতেও সেন্টার থাকছেই, আর নর্থ বেঙ্গলের শিলিগুড়িও সেন্টার থাকার কথা, অন্তত প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেটা থাকে, এবং ওয়েস্ট বেঙ্গলে এই সেন্টারগুলো থাকবেই। এই ছিল ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন আরো অনেক ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, এবং সেই নতুন নতুন রিক্রুটমেন্ট নিয়ে তোমরা জানতে পারবে পুরোপুরি বাংলায়। এছাড়াও এই যে তোমরা নোটিশটা দেখলে, এছাড়াও কিন্তু আরেকটা নোটিশ বেরিয়েছে একই সাথে, সেটা হচ্ছে এই, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল, এবং তার সঙ্গে এএও, যেটা তোমরা ও পাতায় দেখলে এএও, তার স্পেশালিস্ট ব্যাচ, ওটা ছিল জেনারেলিস্ট ব্যাচ, এটা এটা স্পেশালিস্ট ব্যাচ, এবং এটাও 32 নম্বর ব্যাচ। এবং এই 32 নম্বর ব্যাচের এখানে দেখো এই যেটা, তার সিভিলে রয়েছে মোট 50টা ভ্যাকেন্সি, এসসি 8টা, এসটি 3টে, ওবিসি 13টা, ইডাব্লিউএস 5টা, আর জেনারেল 21টা। আর ইলেকট্রিক্যাল সেটার কিন্তু দেখো এসসি 4টে, এসটি 3টে, ওবিসি 8টা, ইডাব্লিউএস 3টে, জেনারেল 13টা, মোট 31টা, এবং টোটাল এখানে 81টা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। অন্যদিকে এএও চার্টার্ড অ্যাকাউন্টেন্টে রয়েছে 30টা পোস্ট, এএও কম্পিউটার সায়েন্সে রয়েছে 10টা পোস্ট, এএও অ্যাকচুরিয়ালে রয়েছে 30টা পোস্ট, ইন্স্যুরেন্স স্পেশালিস্টে মোট 310টা পোস্ট রয়েছে, লিগ্যালে 30টা, মোট 410টা পোস্ট কিন্তু রয়েছে এএও। এবং এরও ডেটগুলো কিন্তু সেম আগের, যদি তোমরা যা ডেট দেখেছো সেই ডেট, এবং এখানে এর ক্ষেত্রে কিন্তু দেখো বিটেক থাকতে হচ্ছে, সিভিলের জন্য সিভিল, ইলেকট্রিকের জন্য ইলেকট্রিক্যাল। ওর ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি লাগছে, এবং তার সঙ্গে লাগছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যাদের করা আছে তারা। কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে দেখো ব্যাচেলার্স ডিগ্রি লাগছে, এবং ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়া আইসিএসআই এর কোয়ালিফাইড মেম্বার হতে হবে। অ্যাকচুয়ারিয়ালের ক্ষেত্রেও ব্যাচেলার ডিগ্রি লাগছে, এবং তার সঙ্গে ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিস অফ ইন্ডিয়ার যে এক্সামিনেশন হয় সেই এক্সামিনেশনে অ্যাটলিস্ট 6টা পেপার পাস করতে হবে। এবং ইন্স্যুরেন্স স্পেশালিস্ট যেটা আছে সেটা তোমাদের ফেলোশিপ থাকতে হবে, ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ফেলোশিপ থাকতে হবে। ও লিগ্যাল, এখানে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে লয়েতে, এবং সেখানে 50% মার্কস থাকতে হবে, যেখানে এসসি এসটি হ্যান্ডিক্যাপদের 45% থাকতে হবে, অর্থাৎ এলএলবি থাকতে হবে। এছাড়াও এক্সপিরিয়েন্স যেটা লাগবেই অবশ্যই, সেটা হচ্ছে বার কাউন্সিলের অ্যাডভোকেট হতে হবে এনরোল্ড করা, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ল অফিসার হিসাবে। এটা এর সঙ্গে বেরিয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু অনেকগুলো পোস্ট আছে বলে এখানে ইম্পর্টেন্ট, এবং পেমেন্টটা একই, ডেটগুলো একই, পরীক্ষার স্টাইলটাও কিন্তু একই, এবং স্কিল টেস্ট বলে এখানে একটা টেস্ট থাকবে, যেখানে তোমাদের নিজেদের সাবজেক্টগুলোর উপরে একটা করে পরীক্ষা হবে।
এবং বাকি সমস্ত কিছু ডিটেলস একই, ডেটগুলো একই। এখানেও তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো যদি কারোর এখানে কোয়ালিফিকেশনটা ম্যাচ করে। এই ছিল ডিটেলস। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।